হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জামালপুর জেলার ইসলামপুর থেকে ইসলামপুর বঙ্গবন্ধু মোড় থেকে কিভাবে ধর্মমঠ মেলাতে যেতে হয়। তো প্রথমে আমরা একটা অটো বা সিএনজি থেকে সরাসরি উঠে পড়বো। ওঠার পরে বলবো যে ধর্মমঠ মেলাতে যাব, সেই বিখ্যাত 200 বছর আগের পুরাতন ধর্মমঠ মেলাতে, সেখানে উঠে পড়বো। অবশেষে আমরা মেলাতে চলে যাব। তো সেখানে অবশেষে মেলাতে কাছাকাছি প্রায় আমরা মেলাতে এসে পড়ছি। তো মেলার কাছাকাছি আসার পরে তো সেখানে নামিয়ে দিবে আপনাদেরকে, আপনারা নেমে বা একটু হেঁটে যাবেন। তো মেলাতে এসে পড়েছি আমরা। তো মেলাতে ধরতে গেলে সব ধরনের জিনিস পাওয়া যায় বা সকল ধরনের খেলনা জিনিস, যাবতীয় চলা মানে কি বলবো, যাবতীয় সকল ধরনের জিনিস পাওয়া যায়। সেই জিনিসগুলো দেখবেন বা ঘুরবেন। তো অন্য অন্য বারে থেকে এবারে একটু মানুষজন কম বোঝা যাচ্ছে, বাট তারপরেও অনেকজন আসছে। এই যে দেখেন, মেয়েদের জন্য যাবতীয় জিনিসগুলো, অনেকগুলা জিনিস এই জায়গায় চুড়ি, কাঁটা এবং কি যাবতীয় লেডিসদের জন্য যে আরও দেখেন। বাট কি বলবো ভাই, বলার মতো নয়, অনেকগুলো জিনিস দেখলাম। বাট ঘোরার মতো জায়গা একটা, অনেক মোটামুটি ধরনের। তারপরও লোকজন ভালোই ছিল। তো দেখেন, মেয়েদের জন্য শুধু শুধু মেয়েদের জিনিসগুলো বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেখানে। আর কি বলবো, অনেক কিছু মোটামুটি ধরনের। এই দেখেন খেলনা জিনিস, মোটামুটি ধরনের যে শুধু মেয়েদের জিনিস, কাঁটা, ক্লিপ, সব ধরনের জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে খেলনা জিনিস ছোটো বাবুদের জন্য। সবসময় খেলনা জিনিসগুলোই পাওয়া যায় এই জায়গায় আরও, এবং কি অনেক অনেক ধরনের জিনিস পাওয়া যায়। কি বলবো, দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন মোটামুটি ধরনের খেলনা জিনিসগুলো নেওয়ার মতো ছোটো বাবু সোনাদের জন্য অনেক কিছু। আমি আমাদের ফ্রেন্ড সার্কেল যাওয়া হয়েছিল অনেকজন, তার জন্য মোটামুটি ধরনের 12টা বা 1টা দিকে গিয়েছি। বাট তার জন্য কিছু ওরকম কিছু দেখা হয়নি। বাট লোকজনও কম ছিল, দেখেন অনেক বড়। বাট আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গলি দিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করছে। দেখেন এই যে ঘড়ি, ছেলেদের জন্য ঘড়ি টড়ি, এই যে আবার খেলনা জিনিসগুলো দেখা যাচ্ছে। মোটামুটি ধরনের সব জিনিসই পাওয়া যায় ইনশাল্লাহ। দেখেন এই যে আবার যে মেয়েদের জন্য আবার চুরির দোকান, এগুলো আবার এই বললাম না ভাই, এগুলো প্রায়োরিটি দেওয়া হয় বেশি। দেখেন চুরির কালারগুলো কিন্তু সেই এই জায়গায় দেখেন, আর চুরি সুন্দর লাগছে, যেমন স্বর্ণর মতো লাগছে। দেখেন এই যে আবার খেলনার দোকান এসে পড়েছি। খেলনার দোকানে দেখেন খেলনার জিনিসগুলো মোটামুটি ধরনের ভালো। ওই যে আবার বাট যাবতীয় সংসারের জন্য যতগুলো লাগে সব কিছু। আবার ক্যাপ বা চশমার দোকান ছেলেদের জন্য। বাট এগুলো দেখেন এই যে আবার ক্যাপের দোকান। বাট কি বলবো, অনেকগুলো দোকান দেখলাম এই জায়গায়, মানে মোটামুটি ধরনের অনেক জিনিস পাওয়া যায়। ক্যাপ দেখছেন, চশমাগুলো অনেক ভালো। বাট এই দেখেন আবার খেলনার দোকানে যাচ্ছি, দেখাই আপনাদেরকে। বাবুদের জন্য টেডি বিয়ার যা আছে সব ছিল এই যে। বাট 1 মাস মেলা হয়তো, সেই জন্য এখনও মানুষ ওরকম আশা ধরেনি। বাট দোকানপাট এখনও বসতেছে। অলরেডি প্রায় 4-5 দিন চলে গেছে মেলার। ধরতে গেলে বৈশাখ মাস পুরাটুক মেলা হয় এই জায়গায়। দেখেন এই যে ব্যাগ, লেডিস ব্যাগ, শুধু লেডিস ব্যাগ দেখতে পাচ্ছেন। এই যে আবারও ডিজাইনের মাস্ক, এই যে আবারও এই দেখেন কি বলবো, চেন, কাপড়, সব ধরনের জিনিস পাওয়া যায় এই জায়গায়। যাবার ব্যাগ, এই জায়গায় একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমি হাসাহাসি করলাম অনেক জায়গায়। দেখেন অনেকদিন পরে আবার সেই চাচার কথা মনে করলো, চাচা হেনা কোথায়। অনেক কিছু কাপড়ের দোকান দেখছেন, বললাম না সব ধরনের জিনিস পাওয়া যায়। কাপড়ের দোকান আছে, দেখেন এই যে এগুলো সব কাপড়ের দোকান, এখনও খুলিনি। বাট যখন বিকেল টাইমে তারা করবো। এই দেখেন যাবতীয় পাপোশ প্লাস পাটি। এই জায়গায় আসার পরে দেখলাম শাড়ির দোকানও, কম দামের ভিতরে অনেক ভালো মানের শাড়ি পাওয়া যায়। এই জায়গায় একটা শাড়ি পছন্দ হয়েছিল, বাট কি বলবো, লাল কালারের শাড়িটা। বাট দাম মাত্র কম, একদমই কম দাম, মাত্র 450 টাকা করে। তো 450 টাকা করে অনেক ভালো মানের শাড়ি পাওয়া যায় এই জায়গায়। দেখেন আপনারা একটু মোটামুটি ধরনের দেখছেন, অনেক ভালো ভালো মানের শাড়ি। বাট ওয়ান টাইম শাড়ির মতো লাগে, বাট তারপরেও অনেক ভালো, ওয়ান টাইম হিসেবেও মোটামুটি ভালো আছে। 450 টাকা করে। এই দেখছেন, তারা 1 মাস থাকে এই জায়গায়। তো এই জায়গায় তারা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এই যে আবার চশমা বা সানগ্লাসের দোকান এসে পড়েছে আবার মোটামুটি ধরনের। দেখেন এই যে আবার বললাম না ভাই, শুধু লেডিসদের জন্য ভাই। আসলে কথাই আছে না, লেডিস ফার্স্ট, বা লেডিসদের জন্য সব কিছু নির্ধারিত থাকে, তার জন্য ভাই এগুলো। দেখেন মোটামুটি ধরনের ভালো ভালো জিনিস পাওয়া যায় এই জায়গায়। এই যে মোটামুটি ধরনের লোকজন দেখা যাচ্ছে লেডিসদের
চেম্বারের দিকে বা তাদের যে জায়গায় পণ্য সামগ্রী পাওয়া যায় সেই দিকে। দেখেন এই যে আবার চুড়ি দেখছেন, মোটামুটি ধরনের স্বর্ণের কালারের মতো লাগে নেকলেসগুলো। এই যে আবারও দোকানে, এই যে আবার খেলনার দোকানের কাছাকাছি প্রায় এসে পড়েছি। দেখতেই পারছেন মোটামুটি ধরনের এগুলো হচ্ছে আপনার যাবতীয় কাঠের জিনিসগুলো। ওই যে কাঠ, আবার এই যে ঘড়ির দোকান, একটা চশমা নিতে চেয়েছিলাম বাট ওরকম চয়েস হয়নি, বাট তার জন্য আর বেশিক্ষণ ওই জায়গায় দাঁড়াইনি। বাট একটা চশমা দেখছি তারপরও, বাট দেখি কি বলে। অবশ্যই দামাদামি হয়নি ওরকমভাবে বা চয়েস হয়নি। পরবর্তীতে একটা দোকানে দেখলাম, বাট যে চশমাটা চয়েস হয়েছিল সেই চশমাটা এই দোকানে নেই। তো কী বলবো ভাই, মোটামুটি ধরনের সব জিনিসই পাওয়া যায় এই জায়গায়। আসলে মোটামুটি ভালো হবে আমি মনে করি। দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাদের যে দূর দূরান্ত থেকে আসে যারা পিকনিক করে, সেই জায়গায় পিকনিক রিসোর্ট সিস্টেম এই জায়গায়। মোটামুটি ধরনের যেগুলো পাখির দোকান, পাখি আছে, ভালো মানের পাখি প্লাস অনেক কিছু পাওয়া যায় এই জায়গায়। দেখেন কুয়েল পাখি, লাভবার্ড পাখি, মোটামুটি ধরনের রুপি বা কবুতর যেটারে বলেন, অনেকগুলো পাখি আছে এই জায়গায়। দেখেন অন্য একটা দোকানে গেলাম, সেই দোকানে মোটামুটি ধরনের ভালো মানের পাখি পাওয়া যায়। তো বললাম তো, যাবতীয় সকল ধরনের জিনিস পাওয়া যায় এই জায়গায়। অনেক ধরনের জিনিস পাওয়া যায়, বাট দেখার মতো জিনিস। বাট অনেক পাখি ছিল, টিয়া পাখি দেখলাম কয়েকটা, ভালো লাগলো। এই জায়গায় টিয়া পাখিও ছিল, বাট অল্প দামের ভিতরে পাওয়া যায়। মানে মেলার 1 মাস যাবতীয় সকল ধরনের জিনিস বা পণ্য এই জায়গায় পাওয়া যায়। ইনশাল্লাহ আসলে মনে হয় আপনারা বলতে পারবেন না কেউ যে কম দামের ভিতরে। সামনে আরও দোকানপাট আছে। তো এই জায়গায় যে মেলাটা হয় বা পহেলা বৈশাখটা উদযাপন হয় যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা হচ্ছে মানে 90 দশকে বা আগের জামানায় যে ইসলাম প্রচারের জন্য জামালপুর জেলায় মেলান্দ উপজেলায় দোরমোট এলাকায় একজন ধার্মিক লোক এসেছিলেন। সেই লোকটি বা তার রজা বা মাজার এই জায়গায় স্থাপিত হয়। সেই জায়গা থেকে বিগত বা 1 বছরের ভিতরে একটা মাস মেলা হয়, সেই মাসটা পহেলা বৈশাখে। তো এই জায়গায় দেখেন মোটামুটি ধরনের অনেক কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে আপনার মাজারের এলাকায়। দেখেন মোটামুটি ধরনের সব ধরনের জিনিস পাবেন। এই জায়গায় লেখা আছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ ইয়েমেনি। তিনি ইয়েমেনি দেশ থেকে আসছেন এই জায়গায় ইসলাম প্রচারের জন্য। এইটা হচ্ছে মাজারের এরিয়া। এই জায়গায় ভিডিও বা পিক বা ছবি তোলা নিষেধ, বাট তারপরও লুকায় করছি। দেন অলি সম্রাট হযরত শাহ কামাল ইয়েমেনি রহমতুল্লাহ পবিত্র মাজার শরীফ, দুরমুট, মেলান্দ, জামালপুর। মোটামুটি ধরনের দেখেন ভিতর দিয়ে যে লোকজন আছে, পাগলদেরও মোটামুটি ধরনের আনাগোনা আছে এই জায়গায়। এই দেখেন মোটামুটি ধরনের এই যে, আচ্ছা আপনাদেরকে আগে ঘুরায় দেখাই। এই যে আন্টি একটু সাইড দেন। মোটামুটি ধরনের দেখেন এই যে আসে পড়েছি, মোটামুটি ভালো। দেখেন এই জায়গায় হচ্ছে মাজার, এই যে অনেকজন আসছে। তারপর ওই যে লুকায় সবাই ছবি বা পিক তুলতেছে নিচ থেকে উপরে। যে পাগলদের খেলা, পাগলদের মেলা। দেখেন মোটামুটি আমি আপনাদের সাইডে দেখাই, সাইডে যাই একটু। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করবেন যে একটা জিনিস ভালো লাগে, মাজারে নামাজ পড়া নিষেধ। প্রত্যেকটা মাজারের ভিতরে এরকম কিছু লেখা থাকে, বাট তারপরও পাগলদের মতো কোনো দল বা কোনো ব্যক্তিরা এসে মাজারে সিজদা দেয়। তো সিজদা দেওয়া সেগুলো বিদাতি কাজ বা সেগুলো নিষেধ করে দেওয়ার পরও মানুষ করে। এগুলো জানি যে উপরের দিকে যাচ্ছি আমরা মাজারের। দেখেন এই জায়গায় মোটামুটি ধরনের ভালো মানের এই যে মানুষজন